আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা জয়েন হয়েছে সারিকা আশরাফ, মিহান, সাহিল, আব্দুল আজিজ, সামিয়া এন্ড সামিরুন। তো আমরা জানি আরো কিছু শিক্ষার্থী আমাদের প্রতিদিন থাকে যারা নিয়মিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু অপেক্ষা করি, আমরা আজকে বিজ্ঞানের এখানে নেটের সমস্যা হচ্ছে, তোমার নেটের সমস্যা হচ্ছে, এরকম প্রবলেম হতে পারে। আসসালাম। আচ্ছা যাই, এখন আমরা তোমাদেরকে যেটা করব, যেটা হয়তো তোমরা অধ্যায় আছো 6-এ, অধ্যায় 6-এ আছো। অধ্যায় 6-এ আমরা পদার্থ, আমরা আজকে সহ 4টি ক্লাস করছি। আরো 2টা প্রশ্ন ক্লাস আমরা আগামীকাল এবং পরশুদিন করব কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় মনে রাখবে আমরা যেটা পড়াবো বা আমরা যেটা পড়ছি, যেমন গতকালকে তোমরা যেটা এসডব্লিউ করেছো, আমরা দেখতে পাচ্ছি এসডব্লিউ অনেকে চিত্র আঁকনি লিখেছো, কিন্তু চিত্র আঁকনি। যে আব্দুল আজিজ এঁকেছে চিত্র, মিহান তুমি চিত্র আঁকছো? আচ্ছা, আমি এঁকেছি। এঁকেছো, ঠিক আছে, কিন্তু অনেকে আঁকেনি। অনেকে আঁকেনি, অবশ্যই আঁকতে হবে। চিত্র ছাড়া এটা হচ্ছে মানে ভাসমান হবে, ভাসমান। আচ্ছা, আমার সাউন্ডটা কি পরিষ্কার যাচ্ছে? হোয়াটসঅ্যাপে দিলে আমরা চেক করতে পারবো না, আমাদেরকে অ্যাপসে দিতে হবে, হোয়াটসঅ্যাপে না। ইয়েস স্যার। খেয়াল রাখবে। আচ্ছা, এখন আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দেখতে পাচ্ছি শ্রেয়া আসছে, শ্রেয়া, তারপর আয়ুষ, হ্যাঁ, তারপর সাহিল তো আছেই, ছিল কিছুক্ষণ আগে হয়তো, জিহানুল্লাহ, জিহানুল্লাহ। যাই হোক, আমরা ক্লাস শুরু করব। আমাদের আজকে হচ্ছে প্রমাণ একটাই, যে বায়ু যে চাপ প্রয়োগে বাধা প্রদান করে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে, ঠিক আছে। এখন তুমি তো বলতেছো বায়ুকে তো আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, ধরা বা অনুভব করতে পারবো শুধু না। তাহলে বায়ু যদি আমরা ধরতে না পারি, তাহলে কিভাবে চাপ দিব? অনুভব করে। তো বায়ু যদি আমরা চাপ দিতে না পারি, বায়ুতে যদি আমরা চাপ প্রয়োগ করতে না পারি, তাহলে আমরা কিভাবে, কে বলতে পারবে? আয়ুষ, তোমার আনমিউট করো। আমরা যদি আহ বায়ু যদি ধরতে না পারি, বায়ু যদি আমরা ধরতে না পারি, তাহলে আমরা কিভাবে চাপ দিব? আমরা যদি বায়ু ধরতে না পারলাম, তাহলে চাপ দিব কিভাবে, কে বলতে পারবে? কে বলতে পারবে? স্যার, বায়ুতে চাপ দেওয়া যায় না। ধরা যায় না, চাপ দিবা কিভাবে? ধরতে পারতেছ না বায়ুকে, চাপ দিবা কিভাবে? ঠিক না? শোনা যায় ভাইরাস। না। আচ্ছা আচ্ছা, চাপ দেওয়া যায় না স্যার। চাপ দেওয়া যায় না। আজকে আমরা দেখবো স্যার, কিভাবে শব্দ শোনা যায় তো। শব্দ, তোমাদের এখান থেকে শব্দ শোনা যাচ্ছে। আমি বললাম যে বায়ুকে চাপ, ওয়ালাইকুম সালাম। আমরা বায়ুকে চাপ দেওয়াটা আজকে জানবো, কিভাবে বায়ুকে চাপ দিতে হয়, কেমন, কিভাবে বায়ুকে চাপ দিতে হয়, এটা আমরা দিব। আচ্ছা, ধরো তোমাকে আমি চাপ দিলাম, তোমার হাত ধরে আমরা চিপ দিলাম, কি চাপ দেবো, চিপ দেবো, চিপ দিছি কি না, বায়ুকে চিপ দিবা কিভাবে, চিপ দিবা কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আজকে দেখবো, আমরা স্লাইডে দেখবো কিভাবে তুমি বায়ুকে দিবা, চাপ দিবা, কেমন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আসছে, এটা আসছে, এটা দিলাম। আমাদের লিখতে হবে আজকে একটা পরীক্ষা, লিখতে হবে সবাইকে, সবাই কলম এবং খাতা নিয়ে তৈরি থাকবে। এটা বই, আমাদের বিজ্ঞান বই, আমরা লিখলাম লেকচার। সাদা হয়ে যাচ্ছে। এখন তো সাদা নেই, আছে, এখন দেখা যাচ্ছে। ইয়েস স্যার। একটু পরে আসে, অনেক সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে আসে অনেকের,
ষষ্ঠ অধ্যায় পদার্থ লেকচার 4 বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। চাপ দিলে বায়ু কি করে? বাধা প্রদান করে। ঠিক আছে, তোমার বন্ধু বা তুমি হয়তো বা দুষ্টমি চলে, হয়তো আমরা সময় মারামারি করি, হ্যাঁ, একটু হাত দিয়ে তোমার বন্ধুকে তুমি যদি হাত দিয়ে একটা থাপ্পড় দিতে চাও, সে হয়তো আটকাতে পারে, সে হাত দিয়ে মারার আগে আটকাতে পারবে, সে বাধা মানে ও তোমাকে, তুমি যে চাপ দিতে আঘাত করতে চাইছো, সে আঘাতকে সে কি করলো? প্রতিহত করলো। এখন বায়ু নিরীহ অনেকটা, যদিও সে অনেক ভয়ঙ্কর আবার নিরীহ, বুঝছো? আচ্ছা, এরকম ভয়ঙ্কর মানুষকে আবার যদি নিরীহ হয় সমস্যা না। বায়ু চাপ প্রয়োগে বাধা কিভাবে প্রদান করে আমরা দেখব। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে, কিভাবে চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে? কিভাবে চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে? সবাই এই প্রশ্নটা লিখবে খাতায়। প্রশ্নটা লিখবে, কিভাবে চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। স্যার ফিনিশড। ফিনিশ না? আচ্ছা, এখন আমরা প্রমাণ করব। আবার দেখি অপমান করিও না, প্রমাণ করবা কেমন? অপমান করলে শেষ। দেখো একটা কথা চলে এসছে। স্যার আমার সামনে এই ফুটবলের ছবিটা তুমি চিত্র দিতে পারো, এমনি ছবিটা স্ক্রিনশট নিতে পারো। এটা তোমাকে এভাবে আঁকতে হবে না, তোমাকে এভাবে ফুটবল আঁকতে হবে না, বুঝছো? এতগুলো আঁকতে হবে না। আচ্ছা, তুমি স্ক্রিনশট নিতে পারো। এটা স্যার লিখলাম, পরীক্ষা মন দেখতে হবে। আঁকতে হবে, এতগুলো আঁকতে হবে না, তুমি দুইটা আঁকলে হবে। একটা ফুলানো ফুটবল, বা তিনটা, প্রথম উপরে তিনটা নিচে তিনটা আঁকলে হবে। নিচের তিনটা না, উপরে না, তোমার উপরেটা দিয়ে বোঝাচ্ছে যে একটা ফুটবলকে তুমি যদি আঘাত করো বা পা দিয়ে লাথি মারো, এটা অবশ্যই দূরে সরবে, এটা অবশ্যই দূরে সরবে, কারণ ফুটবলটা বায়ুপূর্ণ আছে, বায়ুতে পুরো একদম, মানে ফুল, যেটা আমরা পাম্প বলি, ফুটবলে পাম্প চলে গেছে, পাম্প দিব, তো বা বায়ু বা বাতাস দিব এক কথায়। তো বায়ু যখন দেওয়া হয়, এই ফুটবলটা তুমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুড়ে মেরলে সে যাবে, ঠিক না? দৌড়াবে একদম কুশিয়ে, ঠিক না গো? আচ্ছা, তো এখন যখন স্যার লিখবো। হ্যাঁ, সব লিখবে। এখন যখন ফুটবল থেকে তুমি বাতাস একটু কমে যাবে গা, তুমি হয়তো বাতাসগুলো বের করেছো, বা যে কোনো কারণে ফুটবলটা লিক হয়ে বাতাস চলে গেছে, বা ফুটবলটা অনেকদিন খেলার পরে বাতাস কমে গেছে, এরকম যখন ফুটবলের বাতাস কমে যাবে বা একটু লিক হবে, তুমি যখন হাত দিয়ে চেপে ধরবে, তখন বাতাস আস্তে আস্তে বের হচ্ছে, বাতাস আস্তে আস্তে কি হচ্ছে? বের হচ্ছে। তখন বাতাস যখন বের হয়ে যাবে, তখন ফুটবলটা দেখো কি অবস্থা হয়েছে। তখন তুমি যদি লাথি মারো, তখন এই ফুটবলটা বেশি দূর যাবে না। একটা বায়ুপূর্ণ ফুটবলকে তুমি যদি, যখন তুমি লাথি মারবে, ফুটবল তো লাথি মারার বিষয়, ঠিক তো? তো ফুটবল যখন তুমি টাচ করবে, কিক করবে, যেটাকে কিক বলি আমরা ইংলিশে, হ্যাঁ, লাথি মারাকে কিক বলা হয়, ঠিক তো? তো যখন তুমি কিক করবে ফুটবলকে, তখন সে অনেক দূরে যাবে যদি বায়ু পূর্ণ থাকে। আর যদি বায়ু যদি পূর্ণ না থাকে, যদি বায়ু কম থাকে, অসম্পূর্ণ থাকে, তখন কিক দিলে এটা বেশি দূর যাবে না, এবং তুমি যত জোরে মারতে চাই তত জোরেও যাবে না। হ্যাঁ, বলো। স্যার আমি এত তাড়াতাড়ি কথা বলতেছি না, কিছু বুঝতেছি না। তাই নাকি? স্যার আপনার কথাটা একদম তাড়াতাড়ি আসতেছে। তাই নাকি? এটা নেটের কারণ হচ্ছে। আর যাই হোক, এখন তুমি দেখে নিও। স্যার আমার লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা, খুব ভালো। এখন আমি আবার বলছি, এখানে লিখে আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে, এটা মাহিরের সমস্যা হচ্ছে। আমি আবার বলছি, ফুটবল, বায়ুপূর্ণ ফুটবল আর বায়ু কম আছে এমন একটা ফুটবল, দুটো ফুটবল এখানে দেখা হলো। তুমি যদি প্রথম চিত্র, তো আমি এখানে তোমার চিত্র দ্বারা প্রথমে বুঝাই দিই, তারপর তোমাকে আমি কি করব, লিখানোর যে পেজ, সেই পেজে আমরা আসবো। দেখে নাও, এটা বায়ুপূর্ণ ফুটবল, ঠিক আছে? তুমি হাত দিয়ে চাপ দিচ্ছ, হাত দিয়ে চাপ যখন দিচ্ছ, এটা বায়ু শূন্য, বায়ু কম আছে এমন একটা ফুটবল। তুমি যখন এই ফুটবলটাকে চাপ দিচ্ছ, তখন সেটা কি হচ্ছে না, চুপসাচ্ছে না, মানে চুপসে যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে না, কিন্তু এটা 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 আরো চুপসে যাবে। আর এটাকে তুমি যখন লাথি মারবে, সেটা দূরে যাবে, আর এটা যখন লাথি মারবে, সেটা বেশি দূরে যাবে না, এটা এখানে থামে যাবে গা, আর আরো কম যাবে।
এটা আমরা দেখানো হয়েছে যে লাথি মারছে তা না, এবং আমি বুঝাচ্ছি যে লাথি মারলে অনেক দূর যাবে, এটা আরো দূর যাবে, অনেক দূর যাবে লাথি মারলে, ঠিক আছে না? আচ্ছা দেখো না ফুটবল খেলায় গোলকিপার এক 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 গোলপার থেকে মারলে অন্য গোলপার কি চলে যায় ফুটবল, এত জোরে মারে। তাহলে আমরা এখন এটা প্রমাণ দেখবো কিভাবে করে এই কাজটা। স্যার এটা কি লিখবো? হ্যাঁ লিখতে হবে, লিখতে হবে। হ্যাঁ লিখতে হবে, কেন লিখতে হবে না? তোমাদের শুরুতেই বললাম, আজকে শুরুতেই বলছি যে একটা স্যার একটা প্রশ্নটা কই? প্রশ্নটা তো চলে স্যার গেছে, প্রশ্নটা সবার আগে চলে গেছে, ও প্রথম পেজে চলে গেছে তুমি দেখো নাই? স্যার প্রশ্নটা কই? বললাম তো প্রশ্নটা তো প্রথম পেজে চলে গেছে, তুমি দেখো না, লিখো নাই? প্রশ্ন লিখছো তুমি, কি কি লিখছো পেজে, স্যার কিছু লিখছো? বড় এটা কি লিখবো? বায়ু বাধা প্রদান করে। স্যার বড় এটা কি লিখবো? বুঝি নাই। এই স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা কি লিখবো? হ্যাঁ লিখবে, এটা আমি তো বলেছি, তোমাদেরকে বলেছি না? এই তো প্রশ্ন দেখছো, কিভাবে চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে, এটা প্রশ্ন। যে দেখো না সেই চোখ খুলে Yes, দেখবে, স্যার। ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে। তুমি এটা লিখছো সামিয়া, লিখছো এটা? সামিয়া সামিনুন, এই প্রশ্নটা লেখো নাই তোমরা? স্যার লিখেছি। তুমি না এত লেখার পর আবার জিজ্ঞেস করছো কেন? যে উত্তর হচ্ছে এখানে। এই প্রশ্নটা যখন করবে তখন তোমাকে চিত্র আঁকতে হবে, এরপর তুমি লিখবে ফুলানো ও চুপসানো দুইটি ফুটবল নিলাম। দুইটা ফুটবল তুমি নিবে, একটা ফুলানো একটা চুপসানো। চুপসানো দ্রুত লিখবে, সাউন্ড করবে না, আনমিউট রাখবে। আবার বলছি আমি, ফোলানো ও চুপসানো দুইটি ফুটবল নিই, বল দুইটিতে চাপ প্রয়োগ ও আঘাত করি। লক্ষ্য করলে দেখা যায় আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে চাপ প্রয়োগ বা আঘাত করি তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। ঠিক আছে, এটা দ্রুত তোমরা লিখে নাও, এটাই আছে লেখা, আর নেই। ঠিক আছে, এটাই শেষ আজকে লেখা, এটাই শুরু। এরপর আমরা যেটা পড়বো সেটা বাম ডান পড়বো, বাম ডান তোমাকে লিখতে হবে না, কেমন? আচ্ছা তোমাদের দ্রুত লেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাহিম শাহরিয়ার। করোনা ভাইরাসের ফোলানো এবং চুপসানো দুইটি ফুটবল যখন তুমি নিবে বল দুইটিকে চাপ প্রয়োগ করবে এবং আঘাত করবে। প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ফোলানো ও চুপসানো দুটি ফুটবল তুমি নিবা, বল দুটিকে আঘাত করবা, বল দুটিতে আঘাত করবা। আঘাত করার পরে তুমি দেখবে যখন বায়ুপূর্ণ, সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট ব্যাংকিংতে যায়। তুমি যখন বায়ুপূর্ণ ফুটবলকে চাপ প্রয়োগ করবা বা আঘাত করবা বা কিক করবা তখন বলটি থেকে একটা বিপরীত চাপ তোমার কি হবে, অনুভব হবে, যে কারণে ফুটবলের ভিতরের বায়ু বলটাকে চুপসে যেতে বাধা দিবে। পছন্দের মিনিট ও অপরদিকে চুপসানো যে বলটা আছে, reachable at this moment. To buy minute or internet pack, please. যখন তুমি চুপসে যাওয়া বলটিকে আঘাত করবে বা কিক করবে তখন সেটা বিপরীত চাপ অনুভব করবে না, এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই,
বলটিতে কোনো বায়ু নেই। তো যখন বায়ু নেই তখন সে ধন্যবাদ, এখন ভালো করে পড়ো। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। কেমন? আচ্ছা, সবাই শেষ করুক লেখা। সবার শেষ হলে বলবে আমাকে। ফোলানো ও চুপসানো, আমি আবার বলছি, দুটি বহুর বল তোমরা নিবে। এরপর বল দুটি চাপ প্রয়োগ বা আঘাত করবে। লক্ষ্য করবে প্রথম বল বায়ুপূর্ণ থাকায় সেটা একটা বিপরীতমুখী চাপ তুমি অনুভব করবে। চাপ দিলে বিপরীতমুখী চাপ অনুভব করবে, চুপসে যাবে না। কারণ হচ্ছে ফুটবলের যে ভিতরে বায়ু আছে সেটা তোমাকে কি করবে, চুপসে যেতে বাধা প্রদান করবে। অপরদিকে চুপসানো যে বল আছে সেই বলকে যখন তুমি আঘাত করবে বা চাপ প্রয়োগ করবে তখন আমরা একটা বিপরীতমুখী চাপ অনুভব করব। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। শেয়ার শেষ। স্যার আমি অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি। লিখো, তুমি লিখো। স্যার আমার লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা আচ্ছা, এখন সাহিল শেষ করেছি তোমার? সাহিল, আব্দুল্লাহ, মামুন, আবির, তারপর হচ্ছে আয়ুষ দাস লিখছে, জিহান লিখছে। শেষ হয় নাই। জিহানকে পাস করতে হবে। আচ্ছা, সাহিলের শেষ হয় নাই, সারিকার শেষ হয় নাই, কিন্তু সামিলুর শেষ হয়েছে। কিভাবে তাড়াতাড়ি? মনে হয় সামিও অর্ধেক লাগছে, সামিলুর অর্ধেক লাগছে, এরকম করছে মনে হয়, নাকি স্ক্রিনশট নিয়ে বসে আছে শেষ শেষ বলে। আচ্ছা, এটা বাড়ির কাছ হিসেবেও থাকবে। আব্দুল আজিজ শিকদার। আব্দুল আজিজ শেষ হয় নাই, শুধু সামিনুর শেষ হয়েছে না? মাহিরা শেষ হয়েছে? মাহিরা, আফরিন। ইয়েস স্যার আমার শেষ। মাহিরা, সামিরুন শেষ। বাকিরা আছো এখনো? শ্রেয়া শেষ হয় নাই, নিহানের শেষ হয় নাই, ফাহিম, শারিয়া, সাহিদ, সারিকা, আব্দুল আজিজ, জিহান, আয়ুষ, আবির। স্যার আমার লেখা শেষ। আর কি বলছো? লেখা শেষ? আচ্ছা, আমরা পরের পেজটা চলে আসি, কেমন? আমরা আবার স্যার আমি কারণ হলো বলটিতে লিখে নাও। স্যার আমি অপরদিকে চুপসানোয়। এখনো ওখানে অনেক দূরে তুমি। দেখো, অপরদিকে স্যার আমি হচ্ছে যে বলটিতে কোনো বায়ু নেই ওখানে। তখন তো প্রায় শেষ, এর বলতে হয় না তোমার শেষ। এখানে নিচে লেখা আছে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। ঠিক আছে, এটাই আছে, আর কিছু নেই। আঘাত করি আয়ুষ,
কোনটা কখনো কিন্তু বুঝতে যাওয়া চলে গেছে। পারি চাপ প্রয়োগ বায়ু প্রদান কারণে প্রদান এর কারণ স্যার আমার লেখা শেষ। তো শেষ, ভালো হয়েছে অনেক। এখন আমরা যদি আমার আবার ল্যাপটপের প্রবলেম হচ্ছে, আমি আবার মোবাইল থেকে ঢুকছি, দেখে যাই তোমরা কিভাবে কি লিখতেছো। আচ্ছা, এখন তোমরা এটা শেষ করেছো, তোমাদের আর লেখা এই পেজটাই লেখা আছে, আর কিছু লেখার নাই। আবার বলছি স্ক্রিনশট নিতে হবে, এতটুকুই কি, লেখার কিছু টাকা থাকবে না আর। আমরা বুঝতে পারি। সারিকা শেষ করছো? স্যার আমি এর কারণ হলো সেটাতে এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই, বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা হতে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। এই পরীক্ষা হতে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। আমার শেষ, আমার শেষ। স্যার আমার শেষ। সবার শেষ? আচ্ছা, যাদের শেষ ওরা স্টপ থাকবে। যদি কারো বাকি থাকে তারা কথা বলো, যদি কারো বাকি থাকে তারাই বলো যে বাকি আছে। কারো বাকি আছে? বাকি আছে? কার বাকি আছে? আমি আয়ান, আয়ানের বাকি আছে। আয়ান কোথায় লিখছো তুমি, কোন জায়গায় আছো? বায়ু বলটিকে তুমি তো এখনো অর্ধেক লেখো নাই, অর্ধেক লিখছো আয়ান? বায়ু বলটিকে তো অনেক কোথায়, তুমি কোথায় একটা লাইন বলো, লাইন বলো শুধু, বায়ু বলটিকে তো অনেক, আমি হ্যাঁ ফুটবলের ভিতরে বায়ু বলটি তুমি এখানে বলছো। যেতে বাধা দেয়। মিহান স্টপ, মিহান কেন কথা বলতেছো তুমি? আমি কথা বলছি আয়ানের সাথে। আয়ান কথা বলো তো তুমি। বলের ভিতরে বায়ু বলটিকে যেতে বাধা দেয়। কিন্তু অনেক অনেক তুমি অনেক বাকি আছে, এটা তুমি স্ক্রিনশট নাও। আয়ান স্ক্রিনশট নাও, তোমার অনেক বাকি আছে। তুমি মনে হয় সিটে উঠে হ্যাঁ। স্যার আমার লেখা শেষ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আয়ান তুমি স্ক্রিনশট নাও, আমি এই পেজটা সরিয়ে ফেলছি। তুমি অনেক দূরে এখনো, অর্ধেক লেখো নাই তুমি। আমরা একটা বাম ডান দেখতে পাচ্ছি, এটার আমরা স্ক্রিনশট নিব। বাম ডানের স্ক্রিনশট নিব, দেখে নাও। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মিল করে সঠিক বাক্য তৈরি করো। আচ্ছা, আমরা এখন দেখি বলতে পারি কিনা। আমরা এটা বলতে প্রথমে যে স্ক্রিনশট রাখবে, সবাই এটা স্ক্রিনশট রাখবে, স্ক্রিনশট রাখবে। এরপর তোমরা বলার চেষ্টা করবে। আয়ুষের বাসায়, আমি বারবার বলছি একে ক্লাস থেকে মনে হয় আবার দেখতে হবে, এই ছেলেটা কিছু বুঝে না। বললাম যে এখানে কোনো প্রয়োজন নেই, শুধু মিউট হয়ে বসে আছো। এই প্রশ্নটা এই বাম ডানটা স্ক্রিনশট রাখবে। এরপর আমরা তোমাকে বলবো, তোমরা উত্তর বলবে।
কে বলতে পারবে? সকল বস্তু লেখা আছে, পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে আমি তার। বলতে পারবো স্যার। আচ্ছা আমি এখন স্টপ থাকো, আমি জিজ্ঞেস করবো তখন বলিও। সকল বস্তুই জায়গা দখল সকল বস্তু স্যার কি হবে? সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। ধন্যবাদ। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। এরপরে স্যার পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন বলে। তরল পদার্থের আয়তনের পরিমাণ তোমরা একক কোনো স্টপ থাকো, এইভাবে না, একক এইভাবে না, আমি বলি স্টপ থাকো, স্টপ থাকো। স্যার আয়ানের কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আয়ানকে বলছি স্টপ থাকো। আমি যাকে বলবো সে কথা বললে সহজ হয়, একজন বলুক, একজন কথা বলুক, তাহলে ওটা আমি শুনতে পাবো, তোমরাও শুনতে পাবে, তোমাদের আর এত এত সমস্যা হবে না। সবাই আনমিউট করবে, সবাই আনমিউট করবে, আনমিউট করবে। এরপর মাহিরা, তুমি দেখি প্রত্যেকটা উত্তর বলে দাও, দেখি বাকিদের সঙ্গে মিলে কিনা। জি স্যার। তুমি দেখি সম্পূর্ণটা বলো, সম্পূর্ণ উত্তরগুলো বলো, সবগুলো উত্তর বলো। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। তরল পদার্থের আয়তন পরিমাপের একক মিলিমিটার। বায়ু প্রবাহ বোঝা যায় গাছের পাতার নড়া চড়া দেখে। পদার্থের বৈশিষ্ট্য হবে আকৃতি। পদার্থের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আকৃতি একটা বৈশিষ্ট্য। সবাই এই প্রশ্নটা স্ক্রিনশটটা নাও, সবাই নিয়েছো? Yes, sir. Yes, sir. দুই নম্বর এটার স্ক্রিনশট নিবা, ফার্স্ট স্ক্রিনশট নিবা। আমি এখন এটা বলতে বলবো মিহানকে, মিহান বলবে আর বাকি স্টপ থাকবে। মিহান বলবে, বাকি স্টপ থাকবে। কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক লিটার। আচ্ছা, জায়গা দখল করে পদার্থ বস্তুর ওজন আছে পরিমাপে ব্যবহৃত হয়। জায়গা দখল করে স্যার আমি পারবো, জায়গা দখল করে বায়ু। বায়ু হইছে, হ্যাঁ। বস্তুর ওজন পরিমাপে ব্যবহৃত হয় না, পদার্থ জায়গা দখল করে, এটাও ঠিক আছে। বায়ু পরিমাপে না, আমি বলি পদার্থ জায়গা দখল করে, পদার্থ জায়গা দখল করে, এটা কি আছে আমাদের বৈশিষ্ট্য থাকার কথা। বস্তুর ওজন পরিমাপে ব্যবহৃত হয় কোনটা? বস্তুর ওজন পরিমাপে ব্যবহৃত হয় কোনটা? নিকটি। দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে কি? অনুভব করা যায়, দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বায়ু। এটা বায়ু হবে। আয়তন পরিমাপের একক জায়গা দখল করে সেটা হচ্ছে পদার্থ। কেমন? আচ্ছা, এবার তোমারটা শুনেছি, ঠিক আছে, শুধু একটা কনফিউশন ছিল প্রথম সেকেন্ডটা, জায়গা দখল করে। আচ্ছা, এরপর দেখি আয়ুষ বলো তো, আয়ুষ সবগুলো। আয়ুষ ইয়েস স্যার। বলো তো সবগুলো, বলো তো। ওজন পরিমাপের একক লিটার। জায়গা দখল করে বায়ু। বস্তুর ওজন পরিমাপের জায়গা দখল করে বায়ু হবে না, বা জায়গা দখল করে পদার্থ। জায়গা দখল করে পদার্থ। জায়গা দখল করে পদার্থ।
বস্তুর ওজন পরিমাপের ব্যবহৃত হয় মিটার। নিক্তি, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক নীতি। না, ভুল, তোমার অনেকগুলো ভুল হয়েছে। এই সারিকা, তুমি একবার বলো সারিকা স্টাফ, আয়ুষ আনমিট করো, সারিকা বলো। কঠিন পদার্থের আয়তন পরিমাণ একক লিটার। জায়গা দখল করে পদার্থ। বস্তুর ওজন পরিমাণ ব্যবহৃত হয় নীতি। দেখা বায়ু। তরল পদার্থের আয়তন পরিমাপের একক মিটার। লিটার, লিটার না, মিটার লাগছে, এটা লিটার হবে। আমি বলি, তুমি 3 নাম্বারটা বলবা, তবে আগে আসুক। দেখে নাও, পদার্থের একটি বৈশিষ্ট্য, কঠিন পদার্থের আয়তন, চাপ প্রয়োগে বায়ু, বস্তু টানা হয় সকল বস্তুই। দেখি তুমি বলো তো, 3 নাম্বারটা বলো। টাইম সারিয়ান না। পদার্থের একটি বৈশিষ্ট্য বস্তুর পদার্থের একটি বৈশিষ্ট্য বস্তুর ওজন। তারপর কঠিন পদার্থের আয়তন। প্রথমটা ভুল হয়েছে, পদার্থের একটি বৈশিষ্ট্য আয়তন। পদার্থের একটি বৈশিষ্ট্য হচ্ছে আয়তন। পদার্থের একটি বৈশিষ্ট্য আয়তন। কঠিন পদার্থের আয়তন আয়তন ঘন সেন্টিমিটার। ধন্যবাদ। চাপ প্রয়োগে বায়ু। চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। ধন্যবাদ, সঠিক হয়েছে। বস্তুকে পৃথিবীকে টানাকে বলে বস্তুর ওজন। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি আছে। এখন থেকে আমাকে মাহিরা বলো তো একবার। ইয়েস স্যার। তুমি একবার বলো সবগুলো, 3 নাম্বারটা। সবগুলা হ্যাঁ, সবগুলো। পদার্থের একটি বৈশিষ্ট্য আয়তন। এটা বৈশিষ্ট্য রয়েছে পদার্থের একটি বৈশিষ্ট্য, এটা হবে আয়তন, আয়তন, আয়তন হবে। পদার্থের একটি বৈশিষ্ট্য আয়তন। বাকিরা আনমিট করো, বাকিরা আনমিট করো। পদার্থের একটি বৈশিষ্ট্য বস্তুর ওজন। না না, আয়তন বলবা, আয়তন, 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 আয়তন। পদার্থের একটি বৈশিষ্ট্য আয়তন। মিটার। চাপ প্রয়োগে বায়ু বাধা প্রদান করে। বস্তুকে পৃথিবীর দিকে টানাকে বলে বস্তুর ওজন। ওজন, হ্যাঁ, সকল বস্তুর বস্তুর ওজন। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। আচ্ছা, সবাই আজকের যে ডায়েরি যেটা লিখে নাও। প্রমাণ করো বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। প্রমাণ করো বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। প্রমাণ করো বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। সবাই লিখতে পেরেছো? শেষ। প্রমাণ করো যে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। ঠিক আছে, লিখেছো মাহিরা, লিখেছো?
বলো বলো, লিখতে পেরেছো? লিখতে পারছো? স্যার লিখেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে আমরা যেটা পড়লাম এটা হচ্ছে বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তোমরা সবাই লিখেছো। ধন্যবাদ তোমাদের সকলকে। আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার